আঙ্কেল, আমাকে 10 টাকার ভাত দেন আর একটু ডাল ভাজি দেন। আমার মা না অনেক অসুস্থ। আচ্ছা দাঁড়াও, তোমার 10 টাকার ভাত আর একটু সবজি দিতেছি। আঙ্কেল, আমার কাছে এখন কোনো টাকা নাই, আমি পরে আইসা দিয়া যাব। কি বলো তুমি? তোমার মা অসুস্থ আর তোমার কাছে কোনো টাকাই নেই? হ্যাঁ আঙ্কেল, আমার কাছে কোনো টাকা নাই, আমি পরে আইসা টাকাটা দিয়া যাব। সত্যি? ছেলেটারে দেখে তো মনে হইতেছে অনেক গরিব, আর ছেলেটারে দেখে তো অনেক মায়াও লাগতেছে। এক কাজ করি, ছেলেটাকে 10 টাকার ভাত আর একটু ভাজি দিয়ে দিই। আচ্ছা দাঁড়াও, তোমার 10 টাকার ভাত আর একটু ভাজি দিতেছি। এই বেটা, তুই যে ভাত আর ভাজি ফ্রিতে দিতেছস, আমি কি ভিখারির জন্য দোকান খুলে বইছি? এই পিচ্ছি শোন, এই হোটেল আমি ভিখারিদের জন্য দেই নাই। এই শোন, ভাত আর ভাজি নিলে টাকা লাগে, টাকা। এই বাবু, এদিকে আসো। তুমি না বললা তোমার মা অনেক অসুস্থ, তাহলে ভাত না নিয়ে চলে যেতেছো কেন? আঙ্কেল, আপনাকে তো আমি আগেই বলছিলাম আমার কাছে ভাত নেওয়ার কোনো টাকা নাই। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও। আঙ্কেল, আমাকে আপনি সত্যি ভাত আর ভাজি দিবেন? আমি সত্যি কথাই বলতেছি, তোমার ভাত আর ভাজি দিব। মহাজন থাক, এই ছেলেটারে কিছু বললেন না। এই বেটা, তুই যে ভাত ওরে ফ্রিতে দিতেছস, টাকা কেটা দেবো? তোর বাপে দিব? ভাত আর ভাজির টাকা আমার বেতন থেকে কাইটে নিয়েন। ওরে বাবা, ভাত আর ভাজির টাকা তোর বেতন থেকে কাটি রাখমু? তুই যে দেখা যায় আজকাল দান বির হয়ে গেছিস। এই বেটা, তোর কি মাথায় এটা নাই? তোর মা আছে মেডিকেলে ভর্তি। এই বেটা, তুই যে কয়টা বেতন পাস সব টাকা যদি দান করিয়া দেস, তোর মার চিকিৎসা কি দিয়া করবি? মহাজন, আমার মায়ের চিকিৎসা নিয়ে আপনার ভাবতে হইব না। আমার মায়ের চিকিৎসা তিয়া ওই উপরালাই ব্যবস্থা করে দিব। এই বেটা, তুই যে উপরালা উপরালা করতেছস, টাকা না থাকলে কি তোর মার চিকিৎসা উপরালাই করে দিব? মহাজন, আপনার আমি হাত জোর করে কই, এমন ব্যবহারটা করেন না। পিচ্ছিতে 10 টাকার ভাত আর 10 টাকার ভাজি দিয়ে দেই। মহাজন, আমার মনটা কি কই জানেন? এই ছেলেটার মায় খিদায় ছটপট করতেছে। ইস, দরদ একবারে উতলায় পড়তেছে। এই ভাতের টাকা আর ভাজির টাকা তোর বেতন থেকে কাটতে রাখবো, দিয়া দে। আচ্ছা মহাজন, ঠিক আছে, এই ভাত আর ভাজির টাকা আমার বেতন থেকে কাইটে রাখেন। আঙ্কেল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, এই ভাতগুলা নিয়ে তোমার মারে খাও। দুনিয়ায় এখনো ভালো মানুষ আছে। সত্যি এই বাইকটাকে না থাকলে বুঝতেই পারতাম না। এ ভাই, এদিকে আসেন। জি আসতেছি। জি ভাই, কিছু বলবেন? ভাই, সত্যি কথা বলতে কি, আপনার সাহায্য করা আমার খুবই ভালো লাগছে। আমার কথাগুলো ভাল লাগছে মানে বুঝলাম না কিছু। ভাই, তুমি ওই ছোট বাচ্চাটাকে ভাত আর বাজি ফ্রিতে দিলা, এই জিনিসটাই আমার খুব ভালো লাগছে। বাচ্চাটার মা না অনেক অসুস্থ, আর বাচ্চাটার কথা শুনে মনে হইলো ওর মায়ের ক্ষুধায় অনেক কষ্ট করতেছে। সত্যি কথা বলতে কি ভাই, বাচ্চাটারে দেখে আমার অনেক কষ্ট লাগতেছে, আবার মায়াও লাগতেছে। তাই তো ভাই বাচ্চাটারে ভাত আর ভাজি দিলাম। শুনলেন না মহাজনে কি কইলো? আমার বেতন থেকে টাকাটা কাইটা রাখবে। সত্যি ভাই, আপনার মতন মানুষ খুব কমই দেখা যায়। আচ্ছা ভাই, আপনার মা কোন মেডিকেলে ভর্তি আছে? ভাই, আমার মা টঙ্গী মেডিকেলে ভর্তি আছে। ও আচ্ছা আচ্ছা, টঙ্গী মেডিকেল। আচ্ছা ভাই, বলেন তো আপনার মার চিকিৎসা করতে কত টাকা লাগবে? ভাই বেশি না, মাসে 5 থেকে 7 হাজার টাকা লাগে। প্রতি মাসে 5-6 হাজার টাকা? আচ্ছা ঠিক আছে, দাঁড়ান। ভাই, এখানে 10,000 টাকা আছে, এই টাকাটা রাখেন। আর যদি টাকার দরকার পড়ে তাহলে এই যে কার্ডটা রাখেন, আমাকে ফোন দিবেন। প্রতি মাসে যে টাকা লাগে আমি আপনাকে দিব। আচ্ছা ঠিক আছে, থাকেন, আমার আবার কাজ আছে, আসি। আল্লাহ, আমার মায়ের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করে দিলা।